রাধে রাধে বন্ধুরা, আজ এই ভিডিওতে বলতে চলেছি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে জানবেন কাউকে না জিজ্ঞাসা করে। কাউকে না জিজ্ঞাসা করে ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে নিয়ে নিজের মোবাইলে কানেক্ট করবেন আর আপনার ল্যাপটপেও কানেক্ট করে চালাতে পারবেন। তো কিভাবে করবেন আপনাদের বলতে যাচ্ছি। একবারে সহজ একটা কোড হবে যেটাকে দিলেই আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। ওটা যে কোনো কোম্পানির হোক না কেন, যেমন কি এয়ারটেল হোক, জিও হোক, যেমন কি অন্যান্য কোম্পানির হোক। তো চলুন শুরু করি। তো সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনের মধ্যে যে হোম স্ক্রিনটা আছে সেই হোম স্ক্রিনের কাছে চলে আসবেন। তারপরে আপনারা কি করবেন, যে ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পেয়ে যাবেন আপনার ফোনের সেটিংসটা এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কি করবেন, ওয়াইফাই এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাদেরকে ওয়াইফাই এর ডান দিকে দেখুন একটা ডিসেবল বাটন শো করছে। এটা টাচ করলে দেখতে পাবেন এটা এনেবল হবে। এনেবল হওয়ার পরই আপনাদের আশেপাশের যে নেটওয়ার্ক গুলো আছে সবই স্ক্যান হবে। যেমন কি এভেলেবল নেটওয়ার্কে এখানে আমার আশেপাশের যে নেটওয়ার্ক গুলো আছে সবই এখানে শো করছে। যে ওয়াইফাইটাকে আপনারা ফোনের মধ্যে কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়াইফাই এর নামের উপরে শুধু টাচ করে দিবেন। যেমন আমি জিও কানেক্ট করতে যাচ্ছি, তো জিও নামের উপরে আমি টাচ করলাম। টাচ করে দেওয়ার পরেই তাহলে আপনারা এখানে কি কোডটা দিয়ে দিবেন, প্রথমত স্টার দিয়ে দিবেন, তারপরে হ্যাশ দিবেন, তারপরে আপনারা কি করবেন 1 2 3 তিনটে জিরো দিয়ে দিবেন, তারপরে আবার 1 দাবাবেন, তারপরে আপনারা জিরো দুটা দাবিয়ে দিবেন। তো জিরো দাবিয়ে দেওয়ার পরে আবারও 1 দাবিয়ে দিবেন, তারপর জিরো দাবাবেন, তারপরে 1 দাবাবেন, তারপরে আপনারা কি করবেন হ্যাশ দাবিয়ে দেবেন। এই কোডটা প্রথমত আপনাদেরকে ডায়াল করে নিতে হবে। এই কোডটা ডায়াল করে নেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, কানেক্ট এখানে টাচ করবেন। কানেক্টে টাচ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন যে ওয়াইফাইটাকে কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়াইফাইটা খুব সহজে আপনার ফোনের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আসি অন্য কথায়, যেমন কি কেউ তার নিজের ওয়াইফাই আপনার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ড আপনাকে বলে না, আর আপনাকে কি করতে হবে, অন্য মোবাইলে বা ল্যাপটপে ইউজ করতে হবে ওই ওয়াইফাই কি। তখন আপনি কি করবেন, তো সবার প্রথম যেই মোবাইলে কানেক্ট আছে ওটা একটা অপশন আছে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড। ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। তাহলে এই কিউআর কোডের প্রথমত একটা স্ক্রিনশট নিতে হবে। তো নোটিফিকেশন বারটাকে আমি টেনে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, ডান করবেন, তারপরে ব্যাক করে দিবেন। তারপরে ব্যাক করে দেওয়ার পরে আপনার ফোনের যে গ্যালারিটা আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাবেন আপনারা যে কিউআর কোডটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটা এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে টাচ করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে ডান দিকে নিচের দিকে যে 3 ডট শো করছে এখানে 3 ডট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং অনেকগুলো অপশন চলে আসবে। তো তারই মধ্যে নিচের দিকে দেখতে পাবেন গুগল লেন্স, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনার গুগল লেন্সে অটোমেটিক ভাবে ডিটেক্ট করবে, এই কিউআর কোডটাকে রিড করবে, ডিটেক্ট করবে। তারপরে দেখতে পেয়ে যাবেন আপনি যদি একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে আসেন পাসওয়ার্ডটা কি আছে, স্টার হ্যাচ 3টা 0 1 2টো 0 1 0 1 হ্যাচ এরকম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে আছে। তাহলে এইভাবে আপনার যে কোনো ওয়াইফাইটাকে কানেক্টও করে নিতে পারবেন এবং ওয়াইফাই এর যে কি কোডটা দেওয়া আছে বা কি পাসওয়ার্ড আছে সেটা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দিবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।